এই বালতির মধ্যে আমি পানি নিয়েছি এবং এই পাত্রের মধ্যে আছে কলার খোসাগুলো। আমি এই যে কলার খোসাগুলোকে কুচি করে কেটে নিয়েছি। হ্যাঁ, আলু গাছ কিন্তু হয়ে গেছে। তো এইখান থেকে পানিটা ফিল্টারিং হয়ে একেবারে নিচ দিয়ে এই পাইপটার মাধ্যমে আবার ওই যে মাছের ট্যাঙ্কে ফেরত যেতেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আবার চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আসলে একটা গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ আপনারা অনেকেই জানতে চাইতেছেন যে ভাই এখানে আপনি অর্গানিকভাবে সার প্রয়োগ করেন, তো কী সার প্রয়োগ করেন সেটা জানার জন্যই কিন্তু আপনারা অনেকে আমাকে কমেন্ট করে থাকেন। তো আসলে এখন আমার এই টমেটো গাছগুলা দেখতেছেন, এই টমেটো গাছগুলা কিন্তু এখন ফুল চলে আসছে। তো এখানে সারও প্রয়োগ করতে হবে। হ্যাঁ, তো অর্গানিক সার বলতে আমি কী সার প্রয়োগ করি সেটা আমি আপনাদেরকে যদি আমি দেখাই, তো আপনারা দেখতেছেন যে আমার এই যে মাছের ট্যাঙ্কে পানিটা কিন্তু রানিং চলতেছে, মোটরটা চলতেছে। তো এই যে ফুল চলে আসছে, হ্যাঁ, তো এই অবস্থায় কিন্তু আমাকে এখানে সার প্রয়োগ করতে হয়। তো যেহেতু এই অ্যাকুয়াফোনিক্সে অর্গানিকভাবে সার প্রয়োগ করা লাগে, রাসায়নিক কোনো কিছু ব্যবহার করি না। তো এই যে এখানে দেখেন, তো আপনারা এখানে লক্ষ্য করে দেখবেন, এখানে এই যে এগুলা কিন্তু আমি কলার খোসা, হ্যাঁ, এগুলা কলার খোসা আমি নিয়েছি। তো দুইভাবে কিন্তু কলার খোসা অ্যাকুয়াফোনিক্স বাগানে প্রয়োগ করা হয়। এক হচ্ছে আপনারা এই কলার খোসাগুলাকে রোদে শুকিয়ে ব্লেন্ডার করে গাছের গোড়ায় দিতে পারবেন, এবং কি তরল আকারেও দেওয়া যায়। তো আপনারা দেখেন এই বালতির মধ্যে আমি পানি নিয়েছি এবং এই পাত্রের মধ্যে আছে কলার খোসাগুলো। আমি এই যে কলার খোসাগুলোকে কুচি করে কেটে নিয়েছি। হ্যাঁ, তো এই খোসাগুলোকে এইভাবে আমি পানিতে ভিজিয়ে দিব। হ্যাঁ, আপনারা যদি লক্ষ্য করেন, এই যে দেখেন এই কলার খোসাগুলোকে আমি পানিতে ভিজিয়ে দিয়েছি, এবং কি এই কলার খোসা আমি 3 থেকে 4 দিনের মতো এখানে ভিজিয়ে রাখবো। আর প্রতিদিনই কিন্তু আমি এগুলাকে একটা কাঠির মাধ্যমে এইভাবে ঘুরিয়ে দিব। হ্যাঁ, যদিও এটা এখন প্রথম আছে, তো প্রতিদিন 1 থেকে 2 বার আমি এভাবে পানি কাঠি দিয়ে পানিতে মিক্স করে দিব। তারপর 3-4 দিন পর এই পানিগুলাকে আমি এই কলার খোসাগুলোকে ফেলে দিব, এবং এই পানিগুলাকে আমি আমার এই যে বেডগুলা দেখতেছেন, এই বেডের মধ্যে আমি তরল আকারে দিয়ে দিব। এতে করে হয় কি, আপনার এই কলার খোসার মধ্যে এই উপাদানটা বের হবে, সেটা আপনার গাছের যে পটাশিয়াম পদার্থটা ফিল আপ করে দিবে। হ্যাঁ, যেমন আমরা কিন্তু দেখা যায় যে ফুল ফল ঝরে যাওয়ার কারণে পটাশিয়ামের অভাবেই কিন্তু গাছের ফুল ঝরে যায়। পানিটা আমি আমার এই প্রত্যেকটা বেডের মধ্যে দিয়ে দিব। হ্যাঁ, তো এখন আপনারা দেখলেন যে আজকে আমি এই পানিতে এই কলার খোসাগুলো ভিজিয়ে দিলাম। 4 দিন পর এই কলার খোসাগুলো ফেলে দিব এবং এই পানিটা আমার বেডের মধ্যে দিয়ে দিব। তো যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখেন, এই যে এখানে টমেটো গাছের ফুল চলে আসছে। হ্যাঁ, যদি লক্ষ্য করেন, এই যে টমেটো গাছের ফুল চলে আসছে। এই বেডটার মধ্যে দেখেন, এই বেডটার মধ্যে আমি গতকালকে সকালের দিকে আমি এখানে গাছগুলা রোপণ করে দিয়েছি। তো এই গাছগুলো আমি বাজারে যেই চারা কিনতে পাওয়া যায় সেখান থেকে আমি চারাগুলো নিয়ে আসছি। হ্যাঁ, এখানে দেখবেন, এখানে কিন্তু টমেটোর চারা 10টা করে 20টা টমেটোর চারা রোপণ করছি। আর এই যে এগুলা দেখা যায়, এগুলো হচ্ছে মরিচের চারা। হ্যাঁ, যদি এইভাবে দেখেন, 2 সিরিয়ালে টমেটো গাছ দিয়েছি। এগুলা উপরের দিকে আমি সুতো বেঁধে দিব, উপরের দিকে চলে যাবে, এবং সামনের 2 সাইড দিয়ে এই মরিচ গাছগুলা দিয়েছি। হ্যাঁ, এখন যদিও মরিচ গাছগুলা দেখতে একটু শুকনো শুকনো লাগে, যে রোদে বেঁকা হয়ে গেছে। তো আসলে সকালবেলা যদি আমি ভিডিওটা করতাম তাহলে দেখতেন যে এই গাছটার মতো দাঁড়িয়ে যায়। হ্যাঁ, তো এখন সারাদিন রৌদ্র পাইছে, সেই কারণে কিন্তু এগুলা ঝুঁকে আছে। কিন্তু আবার সারা রাত্র যখন এখানে ওশ পড়বে, সকালবেলা আমি দেখি যে আমার প্রত্যেকটা গাছ কিন্তু দাঁড়িয়ে থাকে।
হ্যাঁ, এই যে এখানে কিন্তু আমি আলু রোপণ করছি। হ্যাঁ, এই যে দেখেন আলু গাছ কিন্তু হয়ে গেছে। ওই যে ওখানে দেখেন এখানেও আলু গাছ হইছে, এই যে এখানেও আলু গাছ হইতেছে, এখানেও হইতেছে। কারণ এখান থেকে আমি গ্রাফটিং করে উপরে টমেটো এবং নিচে আলু, হ্যাঁ ওইটাও পরীক্ষামূলক। আমি উপরে টমেটো রাখবো এবং নিচে আলুটা থাকবে। এই আমার মাছকে আমি এই ফিডগুলা খেতে দেই। এই যে দেখবেন মাছ এখন খাবে। এই যে আমি সামনে আছি, এই দেখবেন মাছ কিন্তু আমার খাবারগুলা খাইতেছে। এই টাওয়ার গার্ডেনের মধ্যে কিন্তু আমার এই যে পানিটা কিন্তু এসে পড়তেছে। হ্যাঁ, তো এইখান থেকে পানিটা ফিল্টারিং হয়ে একেবারে নিচ দিয়ে এই পাইপটার মাধ্যমে আবার ওই যে মাছের ট্যাঙ্কে ফেরত যেতেছে। তো সেক্ষেত্রে এখানে আমি এই বছর এই পাতাকপিগুলা দিছি। তো আমি অন্যান্য বছর পাতাকপি দেই নেই। অন্যান্য বছর আমার যেমন ভেন্ডি, তারপরে মরিচ এগুলা দিছি। এই যে মরিচ গাছগুলা জীবিত হয়ে গেছে, পাতাকপিগুলা। তো এখানে একটা গাছ দেখা যাচ্ছে, এই গাছটা বাঁচবে না। হ্যাঁ, এই যে দেখেন গোড়াটা পচে গেছে, গোড়াটা পচে গেছে। তো এই চারাটা আমি উঠিয়ে নিলাম। তো যাই হোক, এখানে কিন্তু মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। তো এখানে বাকি গাছগুলা আশা করা যায় জীবিত হবে। হ্যাঁ, তো এইভাবেই কিন্তু আমার অ্যাকুয়াপনিক্স বাগানের যত্নটা আমি নেই। তো আপনারা যারা নতুন দর্শক, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন। আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন। তো আজকের মতো বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।